আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, হাদি হত্যার বিচার করতে না পারলে পদত্যাগ করুন সরকারকে জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে হাদি হত্যার বিচার করতে না পারলে বিএনপি পদত্যাগ করুন, পরবর্তী সরকার এসে বিচার করবে। আজ 11 দল ঐক্যের সমাবেশে সব কথা জানিয়েছেন জামাতের আমির। জামাতের আমির বলেন, এই দেশের মানুষ চাঁদাবাজি করে না, যারা চাঁদাবাজি করে তারা জনগণের কষ্ট কিভাবে বুঝবে? এই চাঁদাবাজ সরকারকে আমরা বয়কট করলাম। এরপর জানাবো, রাজনীতিবিদদের জীবন কঠিন করে দিচ্ছে জামাতের আমির। জামাত নেতা এবং গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জামাতের সম্ভাব্য মেয়র প্রার্থী ডক্টর হাফিজুর রহমান ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে আমিরে জামাত রাজনীতিবিদদের জীবন কঠিন করে দিয়েছে। আজ তিনি লিখেছেন যে আমিরে জামাত এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতিটাই পরিবর্তন করে দিয়েছেন। কোথাও কোনো মানবিক দুর্যোগ তিনি সবার আগে ছুটে যান। এতে প্রধানমন্ত্রীর উপর চাপ পড়েছে, কারণ তারেক রহমান বা তার দলবল এই ধরনের কার্যক্রমে যাওয়ার যোগ্যতা রাখে না। এদিকে ভারতের উদ্দেশ্যে কর্নেল ওলি বললেন, রংপুর দখলের কথা বললে আমরা কলকাতা দখল করে নেব। এলডিপি চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম ভারতের উদ্দেশ্য করে বলেছেন যে আপনাদের দাসদাসীরা দিল্লিতে, বাংলাদেশে এখন আপনাদের দাসত্বের আর জায়গা নেই। গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ সীমান্তে পুশিন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে আজ ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশে সব কথা জানিয়েছেন তিনি। জানাবো, $25 মিলিয়ন পাচারের অভিযোগ, ইবিএল চেয়ারম্যানকে আইনি নোটিশ। ইস্টার্ন ব্যাংক বা ইবিএল এর চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে $25 মিলিয়ন পাচারের অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফইউ এর প্রধান সহ সরকার সংশ্লিষ্ট 8 জন উচ্চপদস্থ কর্মকর্তার কাছে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী AHM রেজানুল সাইদ রেজিস্টার্ড ডাকযোগে এই নোটিশটি পাঠিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত বেড়ে 102। পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাস বিরোধী অভিযানে 16 জন নিহত হয়েছে। গত 5 জুলাই থেকে চলমান সন্ত্রাস বিরোধী অভিযানে এ নিয়ে নিহত বেড়ে 102 জনে পৌঁছেছে। বেলুচিস্তানে সন্ত্রাসীদের আস্তানায় সমন্বিত বিমান ও স্থল অভিযান জোরদার করেছে পাকিস্তান সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর এবং পুলিশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হাদি হত্যার বিচার করতে না পারলে পদত্যাগ করুন সরকারকে জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে হাদি হত্যার বিচার করতে না পারলে পদত্যাগ করুন, পরবর্তী সরকার এসে বিচার করবে। আজ 11 দলীয় ঐক্যের মহাসমাবেশে তিনি সব কথা জানান। জামাতের আমির বলেন, এদেশের মানুষ চাঁদাবাজি করে না, যারা চাঁদাবাজি করে তারা জনগণকে কষ্ট দেয় এবং তারা জনগণের কষ্ট কিভাবে বুঝবে? বর্তমান সরকারের ভূমিকার সমালোচনা করে বিরোধী দলীয় নেতা নির্বাচনের আগে তিস্তা বাঁচাও আন্দোলন করলেও বাজেটের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। তিনি ঘোষণা করেছেন যে আগামীতে ইনশাল্লাহ 11 দলীয় ঐক্য নির্বাচিত হয়ে সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এছাড়াও সীমান্তে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সরকারের নিরাপত্তার কঠোর সমালোচনা করেছেন তিনি। বিজিবি এবং সাধারণ মানুষের প্রতিরোধ প্রচেষ্টাকে ধন্যবাদ জানান বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান আরও জানিয়েছেন যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে মূলত আমাদের সবাই
সবাইকে এগিয়ে যেতে হবে। পুরো রাষ্ট্র কাঠামো আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং তিনি নতুন ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার প্রতি সবার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং তিনি এও বলেছেন যে আমরা দেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি অগ্রযাত্রায় নিয়ে যেতে চাই, সেজন্য আমরা সবাই মিলে একসঙ্গে কার্যক্রম অব্যাহত রাখতে চাই বলে জানান বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শফিকুর রহমান এছাড়াও সবাইকে ইতিমধ্যে এই বিএনপি সন্ত্রাসী কার্যক্রমগুলো থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পাশাপাশি সবাইকে আরও রাষ্ট্র কাঠামো একটু ভালোভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়গুলোর কথা উল্লেখ করেছেন বলে জানা গেছে। রাজনীতিবিদদের কঠিন জীবন করে দিচ্ছে জামাতের আমির। জামাত নেতা এবং গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জামাতের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ডক্টর হাফিজুর রহমান ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আমিরে জামাত রাজনীতিবিদদের জীবন কঠিন করে দিচ্ছে। তিনি আরও লিখেছেন, আমিরে জামাত বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতিটাই পরিবর্তন করে দিচ্ছেন। কোথাও কোনো মানবিক দুর্যোগ তিনি যেভাবে সবার আগে ছুটে যান, বিশেষ করে গত পরশু তিনি যেভাবে চট্টগ্রামে গেঞ্জি পরে পানিতে নেমে গেছেন, তাতে সত্যি রাজনীতিবিদদের জীবন কঠিন হয়ে যাচ্ছে। অন্য কোনো দল, এমনকি জামাতের মতো যারা নির্বাচিত প্রতিনিধি প্রার্থী, যারা নিজেদের ভাবসাব ধরে রেখে রাজনীতি করবে আর জনগণকে ইগনোর করবে, আর কোনো সুযোগ নেই। ডক্টর হাফিজুর রহমান লিখেছেন যে জামাতের আমির হয়ে শফিক সাহেব গেঞ্জি পরে পানিতে নামতে পারেন, আর আমাদের এমপির লাট সাহেব হয়ে গেছে। তারা লাট সাহেবের বাচ্চারা, তারা কোনো মানুষের সহযোগিতায় আসছে না, আমাদের দেখতে আসার সময় হয় না। সহায়তা তো থাক দূরের কথা, এরকম কথা মানুষের মুখে মুখে। আমার বিশ্বাস বরং প্রধানমন্ত্রী সহ মন্ত্রীরা সব ঘটনার উপর মারাত্মক চাপে থাকেন, কারণ কখন আমিরে জামাত কখন কি করে ফেলেন সেসব বিষয় নিয়ে তারা খুব বেশি আতঙ্কের মধ্যে থাকে, কারণ তারা মনে করে যে তারা বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখে এবং তারা আমিরে জামাতের এই ধরনের কার্যক্রমে বরং তারা নিজেরা খুব এতিমের মতো দাঁড়িয়ে থাকে, কারণ তারা নিজেরা আসলে এ পর্যন্ত কিছুই করতে পারছে না। সবকিছু আসলে পুরো কার্যক্রম বাংলাদেশ আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বেই হচ্ছে। মাঝে মাঝে বিএনপির নেতৃত্ববৃন্দ যারা রয়েছে তারা শুধুমাত্র সেটি দেখভাল করলেও প্রকৃতপক্ষে আসলে তারা এখন পর্যন্ত কোনো কার্যক্রমই তারা তেমনভাবে চালাতে পারছে না। তারা সরকারে গেলেও জামাত আমিরের ধারে কাছে তারা থাকতে পারছে না। কিভাবে জনগণকে সহযোগিতা করতে হয় সেসব বিষয় আমিরে জামাত যেভাবে সবাইকে দেখিয়েছে এটি আর কেউই দেখাতে পারবে না। আমাদের রংপুর দখলের কথা বললে আমরা কলকাতা দখল করে নেব, ভারতের উদ্দেশ্যে কর্নেল অলি। এলডিপি চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম ভারতের উদ্দেশ্য করে বলেছেন যে আপনাদের দাসদাসীরা দিল্লিতে বাংলাদেশের এখন আপনাদের দাসত্বের রাজনীতি নেই। গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্তে পুশিন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে শনিবার 11 দলীয় ঐক্যের রংপুর বিভাগের সমাবেশে সব কথা জানিয়েছেন তিনি। জেলা স্কুল মাঠে আয়োজিত সমাবেশে তিনি রংপুরবাসীর উদ্দেশ্য করে বলেছেন যে আপনাদের সন্তান আবু সাইদ অকাতরে জীবন বিলিয়ে দিল, পুরো বাংলাদেশটাকে দিক নির্দেশনা দিয়েছে। তিনি আমাদের যে কি বার্তা দিয়েছেন তা হলো দেশের জন্য প্রয়োজনে প্রাণ দিতে হবে, কারো তাবেদারি করে থাকা যাবে না। কর্নেল অলি আহমেদ আরও জানিয়েছেন যে আমি বিএনপির সন্ত্রাসী চাঁদাবাজ গ্রুপকে বলতে চাই যে তোমরা এখনো সময় আছে, ভালো হয়ে যাও। তোমরা যদি দেশের জন্য এখনো কোনো কাজে না লাগো, ভবিষ্যতে তোমাদের জন্য কিন্তু এদেশে আর কোনো জায়গা থাকবে না, তোমাদের অস্তিত্বকে বিলীন করে দেয়া হবে বলে কঠোর বার্তা দিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে দেশটা আমাদের, সুতরাং আমাদেরকে এইসব বিষয় নিয়ে খুব বেশি আতঙ্কিত না হয়ে বরং কিভাবে রাষ্ট্র কাঠামো মেরামত করা যায়, কিভাবে সবকিছু করা যায় সেসব বিষয় নিয়ে আমাদের একসঙ্গে কার্যক্রম চালাতে হবে। তিনি আরও জানিয়েছেন যে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। দেশে আর যেন কোনো দখলদারিত্ব কিংবা কোনো ধরনের সন্ত্রাসী নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হতে না পারে সেই বিষয়গুলো সবাইকে দেখভাল করতে হবে। পুরো বিষয়গুলোকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে বলে জানান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। তিনি আরও জানিয়েছেন যে সবাইকে একসঙ্গে নিয়ে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাই, যেখানে কোনো ধরনের মারামারি, হানাহানি কিংবা কোনো ধরনের সমস্যা থাকবে না। আমরা এমন
এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাই বলে জানান তিনি আরও সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেছেন যে সবাইকে খুব সুন্দরভাবে আমরা রাষ্ট্র কাঠামো গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছি বলে জানিয়েছেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। $25 মিলিয়ন পাচারের অভিযোগ, ইবিএল চেয়ারম্যানকে আইনি নোটিশ। ইস্টার্ন ব্যাংক বা ইবিএল চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে $25 মিলিয়ন পাচারের অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইও এর প্রধানসহ সরকার সংশ্লিষ্ট 8 জন উচ্চপদস্থ কর্মকর্তাকে আজ এই আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী AHM রেজানুল সাইদ রেজিস্ট্রার্ড ডাকযোগে এই নোটিশটি পাঠিয়েছেন। নোটিশে শওকত আলী চৌধুরীকে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিক এবং ব্যাংক খাতে বহুল আলোচিত এসালম ও নজরুল ইসলাম মজুমদারের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। নোটিশে সন্দেহজনক লেনদেনটি নির্বিঘ্নে দুবাইয়ে হস্তান্তরের সুযোগ পাওয়া সত্ত্বেও কেন যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়নি তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। একই সঙ্গে আগামী 7 দিনের মধ্যে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রকৃত তথ্য জনসমক্ষে আনার দাবি জানানো হয়েছে। যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারির কথা জানানো হয়েছে। নোটিশে AHM রেজানুল সাইদ অভিযোগ করেছেন যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী পাচারকৃত সম্পদের তদন্ত চলাকালে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট ন্যাশনাল ক্রাইম এজেন্সি সহ শওকত আলী চৌধুরী নামে যুক্তরাজ্যে রক্ষিত $25 মিলিয়ন সন্ধান পায়। ওই সময় তিনি অর্থটি সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে মাস্টারের ব্যাংক ও এমিরেটস NBDতে হস্তান্তরের চেষ্টা করেন।